আল্লাহ তাআলা বলেন আমার উপরে ভরসা করো, দুনিয়াতে কেউ তোমাকে বাঁচাতে পারে না। আওয়াজ করে বলেন বাঁচানোর মালিক কে? আল্লাহই আমাদেরকে বাঁচায়, আল্লাহই রিজিক দেয়, আল্লাহই আমাদেরকে খাওয়ায়। চিল্লা এখন ঠিক কিনা? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমার উপরে ভরসা করে, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি তাকে বিপদ থেকে এমন উপায় উদ্ধার করে দেব লোকটা চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। এদেশে কোটা বিরোধী আন্দোলন সফল করেছে যুবকেরা, নিরাপদ সড়ক চাই আন্দোলন সফল করেছে যুবকেরা, 24-এর অভ্যুত্থান ঘটিয়েছে যুবকেরা। চিল্লা এখন ঠিক কিনা? এই যুবকরা হচ্ছে আমাদের শক্তি। এখন এদেরকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, ইফটিজিং থেকে দূরে থাকতে হবে, পরকীয়া থেকে, অবৈধ অশ্লীল প্রেম প্রীতি থেকে দূরে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই কাজগুলো যদি তোমরা করতে পারো, দূরে থাকতে পারো, আর নিজের চরিত্রকে হেফাজত করতে পারো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের এই মেহনতকে কবুল করুক, পড়ি আমিন। আর এই যে আপনারা মুরব্বীরা যারা বসেছেন, আপনাদের জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষের মধ্যে মুরব্বীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জায়গা করে দিবে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়। সুবহানাল্লাহ পড়েন। তো আওয়াজ করে বলেন আমরা এখানে এসেছি কার জন্য? আবার এই মাহফিল শেষে আমরা বাড়িতে চলে যাব কার জন্য? দুনিয়ার কোনো স্বার্থ আছে? কেউ টাকা পয়সা দিয়েছে? কেউ পুরি সিঙ্গারা খাওয়াইছে আপনাদের? কথা বলেন। আমরা আসছি কার জন্য? আল্লাহর খুশির জন্য। আবার চলে যাব আল্লাহর খুশির জন্য। এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক, পড়ে আমিন। এজন্য আমরা বলেছিলাম আমরা যেন বিনয়ী হই, আমরা জানি অহংকারী না হই। মোল্লাহাট উপজেলার নবনির্বাচিত বিএনপি চেয়ারম্যান, সেক্রেটারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জি, হারুন আর রশিদ ও আসছে। আসসালামু আলাইকুম। স্টেজে আসেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি আসলে অনেক দূর থেকে আসছি তো আমি চিনতে পারি নাই। এরকম জনপ্রতিনিধিরা মাহফিলে আসা, এটা আমাদের জন্য একটা ভালো লক্ষণ। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে আরো বেশি বারাকা দান করুক, পড়ি আমিন। সমাজের ভালো ভালো কাজগুলো আল্লাহ তাআলা তার মাধ্যমে করার তৌফিক দান করুক, উন্নয়নমূলক কাজ করার তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আমিন। এরকম ভালো মানুষদেরকে তো আমরা চাই, যারা মাহফিলে আসবে, কথা শুনবে, আলেমদের সাথে সম্পর্ক রাখবে, পরামর্শ করে করে সমাজের কাজগুলো ভাগাভাগি করে নেবে। চিল্লা এখন ঠিক কিনা? এদেরকে তো আল্লাহও ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শ্রদ্ধেয় মেহমানকে তার গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছিলাম অহংকারী থেকে আমরা দূরে থাকবো, আমরা বিনয়ী হব। কারণ বিনয়ী হলে তাকে ভালোবাসে কে? শয়তান আল্লাহকে একটা সেজদা দেয় নাই, অহংকার করেছে, তার জীবনের সব আমল শেষ। ঠিক না বেঠিক? আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মান্য করে উনি হয়ে গেলেন গোটা মানুষের মধ্যে সেরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলে আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর সব জ্ঞানগুলো শিক্ষা দিলেন। রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আদমকে আমি পৃথিবীর সব কিছু শিক্ষা দিলাম। এই পৃথিবীতে যত নাম আছে, যত বস্তু আছে, প্রত্যেকটা বস্তুর নামকে আল্লাহ তাআলা ধরে ধরে আদমকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে প্রেজেন্ট করলো আর বলল, ও ফেরেশতারা, এই আদমকে বানাইতে তোমরা নিষেধ করেছিল না? যদি তোমরা সত্যবাদী হও এইটার নাম বলে দাও, এইটার নাম বলে দাও, এইটার নাম বলে দাও। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা এগুলোর নাম কিছুই জানি না, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আল্লাহ বললেন, তাইলে আদমকে সেজদা দে। ফাসাজাদু, সবাই সেজদা দিল। ইবলিস অমান্য করে অহংকারী হয়ে জমিন থেকে বরবাদ হয়ে গেল। এবার আল্লাহ আদমকে বললেন, ও আদম তুমি যাও, ফেরেশতাদেরকে পুনরায় সালাম করো। সুবহানাল্লাহ পড়েন। সেজদা পাইছো যে কিছুক্ষণ আগে, এই অহংকার যেন তোমার মধ্যে না আসে, যাও ফেরেশতার দরকে সালাম দাও। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম কোনো অমান্য করলেন না, সাথে সাথে ফেরেশতার দলকে গিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, ফেরেশতার দলকে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতার দল চিৎকার করে বলে উঠলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। অহংকার শেষ, ঠিক কি না? অহংকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়ে দিলেন এই পৃথিবীর সবচেয়ে সেরা মানব। এজন্য বনি আদম সম্মানিত। এই পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি আছে সবকিছু দেখবেন মাথা নিচের দিকে দিয়ে খাবার খায়, আর মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মানুষ হাত দিয়ে খাবার উপরের দিকে উঠিয়ে খায়। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টির সাথে সাথে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আদম এই পৃথিবীতে যাওয়ার পরে তুমি যেন অহংকার না করো, কারণ তুমি যতদিন দুনিয়াতে থাকবা একটা সময় তোমার দুনিয়ার থেকে চলে আসতে হবে, ঠিক কি না? চলে আসতে হবে, সুতরাং অহংকারই করবা না, বড়াই দেখাবা না। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলিয়ে দিলেন। আমরা বাচ্চাদের পিঠে হাত বুলাই না? আপনারা বুলান তো? সহিহ বুখারীতে এসেছে, ফামাসাহা যহরাহু, আল্লাহ পিঠে হাত বুলাতে শুরু করলেন, আর এই হাত বুলানোর সাথে সাথে ওনার পিঠ থেকে সমস্ত রুহগুলো বের হতে শুরু করল। সুবহানাল্লাহ পড়ে। আমরা বের হইছি তখন, আপনারাও বের হইছেন, সব রুহগুলো বের হলো। উনি একটা একটা করে রুহুকে সামনে গেলেন, দেখতে লাগলেন, ভিজিট করতে লাগলেন, কোন রুহুটা কেমন, কার চেহারা কেমন। আল্লাহু আকবার। দেখতে দেখতে হঠাৎ একটা রুহুর সামনে থমকে দাঁড়ালেন, দেখলেন নূরানি চেহারা, সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, চাঁদের মতো একটা ছেলে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই রুহুটা কার? আল্লাহ বললেন, এটা তোমার ছেলে দাউদের রুহু। ও আল্লাহ, আমার এই ছেলে কতদিন দুনিয়াতে বাঁচবে? আল্লাহ বললেন, তোমার ছেলে দাউদ দুনিয়াতে মাত্র 40 বছর বাঁচবে। সুবহানাল্লাহ পড়েন। কত বছর? মাত্র 40 বছর। আল্লাহ, এত সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা, আমার এই ছেলেটা মাত্র 40 বছর বাঁচবে। জিদ মিন উমরি, আল্লাহ তার বয়সটা আরো কিছুদিন বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কয়, না আর কাজ হবে না। তকদির একবার যেটা লিখে হয়, লেখা হয়ে যায়, এই তকদিরের আর কোনো খণ্ডন করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? ও আদম, এই সুপারিশ করে লাভ নাই, নির্ধারিত হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিক আছে, আমার ছেলের বয়স যদি না বাড়িয়ে দেন তাইলে বলেন আমি বাঁচবো কত বছর? আল্লাহ বলবে, তুমি হায়াত পাবে 1000 বছর। কত বছর? 1000 বছর তুমি হায়াত পাবে। এবার আদম আলাইহিস সালাম চিন্তা করলো, তাইলে আমি যদি 1000 বছর বাঁচি, এত হায়াত দিয়ে আমি কি করব? আমার থেকে কিছু হায়াত আমার এই ছেলের জন্য নির্ধারিত করে দিই। সুবহানাল্লাহ পড়ে। আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি যদি 1000 বছর বাঁচি, তাহলে আমার থেকে 60 বছর আমি আমার ছেলে দাউদকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে দাউদ আলাইহিস সালামের পূর্বের বয়স ছিল 40 বছর, আদম আলাইহিস সালাম দিল 60 বছর, মোট হইল কত বছর? 100 বছর। আর আদম আলাইহিস সালামের ছিল 1000 বছর, মাইনাস হয়ে গেল 60 বছর, বাকি থাকে কত বছর? মাশাআল্লাহ, আপনারা তো হিসাবে খুব পাকা। এই 940 বছর পরে মালাকুল মউত এসে হাজির। মরতে হবে না? মরতে হবে, মরতে হবে। 940 বছর পরে মালাকুল মউত এসে বলতেছে, আমি আপনার রুহ কবজ করতে আসছি।
আদম আলাইহিস সালাম কয় না, এখনো আমার 60 বছর বাকি আছে। সুবহানাল্লাহ পড়েন। কত বছর? মালাকুল মউত বলে না। মনে করেন সেই সময়ের কথা যখন আপনার ছেলে দাউদের জন্য 60 বছর আপনি বরাদ্দ করেছেন। আদম আলাইহিস সালাম কয় না, আমি দেই নাই। সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মউত বলে দিয়েছেন, স্মরণ করেন। আদম আলাইহিস সালাম বলে না, আমি দেই নাই। মালাকুল মউত বলে দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলে না, দেই নাই। দুইজনের মধ্যে তর্ক লেগে গেল। মালাকুল মউত উপায়ান্তর না পেয়ে সরাসরি আল্লাহর কাছে হাজির। সুবহানাল্লাহ পড়ে। মালাকুল মউত বলতেছে, আল্লাহ আপনার এই বান্দা এ দিয়েছে, কয় দেই নেই। আল্লাহ বলে, তর্ক করে লাভ নাই, চলে আসো। আমি আমার আদমের হায়াতকে, তার তাকদীরকে এভাবেই সাজিয়েছি, সে আরো 60 বছর হায়াত পাবে। পড়েন আল্লাহু আকবার। আরো 60 বছর হায়াত পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? তো 1000 বছর যখন বয়স হয়ে গেল, তখনও তো আদম আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন, তাই না? চলে গিয়েছে 1000 বছর, 2000 বছর, যতদিন আপনি হায়াত পান, একটা সময় দুনিয়ার থেকে আপনার চলে যেতে হবে। এটাই হচ্ছে দুনিয়ার জীবন। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জিনিসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কে কখন মরবে এটা আমরা কেউ জানি না। জোরে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, সবই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? একটা সময় আমরা চলে যাব। এই যে চলে যাব, এটা যদি আমার মাথায় থাকে, আমি আরেকজনকে মারতে পারি না, গালি দিতে পারি না, একটা মানুষকে খুন করে ফেলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এটা তো আমাদের মাথায় নাই। আমরা খালি বুঝি ওরে মারতে পারলে আমি বড় নেতা হয়ে যাব, কিন্তু ওরে মারলে যে আমি খুনি হয়ে যাব এটা আমরা চিন্তা করি না। ঠিক কিনা? ওরে মারলে আপনি বড় নেতা হবেন, এটা মাথায় ঢুকে, কিন্তু ওরে মারলে যে আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন এটা আপনার মাথায় ঢুকে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের ইরশাদ করেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কতালান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ তার আমল নামায় চাপে। চিল্লায়া বলে নাউজুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর একজন মানুষকে যদি আপনি বাঁচিয়ে দেন, বাঁচানোর জন্য এগিয়ে আসেন, সাহায্য করেন, পুরো পৃথিবীর মানুষকে বাঁচালে যে সব হবে, ওই সব আপনার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এখন সিদ্ধান্তটা আপনার নিতে হবে, আপনি কোন দিকে আগাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ে আমিন। সম্মানিত ভাইয়েরা, আর অল্প সময় কথা বলবো, আপনাদের মনোযোগ আছে? সূরা আলে ইমরান পবিত্র কোরআন আল কারীমের চমৎকার একটি সূরা। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ তাআলা তার পরিবারের নামে এই সূরাটা ডেডিকেট করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই ফ্যামিলির সব নবী, এই ফ্যামিলির সব কি? নবী ফ্যামিলি, নবীর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফ্যামিলিতে এসেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পেটে এসেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমার বাবার নাম আছে, দাদার নাম আছে, তার দাদার নাম আছে, আপনার বাবার নাম আছে, দাদার নাম আছে, নানার নাম আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম আছে, নানার নাম আছে, কিন্তু ওনার বাবার কোনো নাম নাই। সুবহানাল্লাহ পড়েন। কারণ ওনার বাপ ছিল না। রূহের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের ফু দেওয়ার মাধ্যমে
উনি দুনিয়াতে এসেছে, সুবহানাল্লাহ পড়েন। আর দুনিয়াতে এসেই ছোট্ট বয়সে মায়ের কোলে বসে নবজাতক শিশু কথা বলতে শুরু করছে, সুবহানাল্লাহ পড়েন। এলাকার লোকজন এসে মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, মারিয়াম, তোমার তো ভালো জানি, ভালো ফ্যামিলির মেয়ে তুমি, তোমার আব্বাও ভালো মানুষ, তোমার মাও ভালো মানুষ, তুমি কাজটা কি করলা মারিয়াম? এই ছেলে কোথায় পেয়েছো? তোমার তো বিয়ে হয় নাই। মারিয়াম আলাইহিস সালাম বলে, আমাকে তোমরা অপবাদ দিও না, আমার কোনো দোষ নাই, আমি পবিত্র, যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এলাকার লোকজনকে বিশ্বাস করি না। আল্লাহ বলে, ও মারিয়াম, তোমার কথা বলতে হবে না, তোমার কোলের নবজাতক শিশুর জবান দিয়ে আমি আল্লাহ কথা বলিয়ে দেব। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে কথা শুরু করলেন, তিনি বলতে শুরু করলেন, ইন্নী আবদুল্লাহ। মায়ের কোলে বসে বলে উঠলেন, আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, সাথে সাথে আমাকে নবুয়তি দিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। কোরআনে এই কথা আছে না নাই? হাফেজ সাহেবরা আছেন না? এই কথা আছে। উনি বললেন, আমাকে গালি দিও না, আমি আল্লাহর গোলাম, মায়ের কোলে বসে, 3 দিনের শিশু। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদেরই মোল্লাহাটি তো 3 দিনের বাচ্চা কথা বলে, তাই না? বলছে কি আজ পর্যন্ত? কিন্তু কোরআনের পৃষ্ঠা খোলেন, সূরা মারিয়ামে যান, ঈসা আলাইহিস সালামের জীবনী পড়েন, ছোট্ট বয়সে মায়ের কোলে বসে ছোট্ট বাচ্চা কথা বলে। আল্লাহু আকবার। আর সে কি কথা কয়, আমি আল্লাহর গোলাম। এখানেই শেষ না, আতানিয়াল কিতাব, আল্লাহ আমার একটা কিতাবও দিছে, সুবহানাল্লাহ বলেন। এখানেই শেষ না, ওয়াজআলানি নাবিয়্যা, নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি ওই সময়টা বরকতময় সময়। এবং আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আমি যেন নামাজ কায়েম করি, যাকাত আদায় করি, সুবহানাল্লাহ পড়েন। ওই ফ্যামিলির নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাটার নাম কি? আলে ইমরান। চিৎকার করে বলেন, সূরার নাম কি? এই সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার তরে, নবী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, আল্লাহকে যে পাইতে চায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে যদি পেতে চান, রসুলের আনুগত্য করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই সূরার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর আনুগত্য করো। আপনারা আল্লাহরে ভালোবাসেন তো? কে কে ভালোবাসেন একটু হাত দেখান তো দেখি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, পড়ি আমিন। আপনারা আল্লাহরে ভালোবাসেন না? কিন্তু আল্লাহ নিজেই বলেছেন, আমিও কিছু মানুষকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। কে ভালোবাসে? আওয়াজ করে বলেন, কে ভালোবাসে? আমরা তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহও কিছু মানুষকে ভালোবাসে। ওই মানুষের শ্রেণীর সংখ্যা হচ্ছে 8 শ্রেণী। জোরে বলেন, কয় শ্রেণী? 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে। সংক্ষিপ্ত আকারে এই 8 শ্রেণী মানুষের কথা বলে আমি এখান থেকে উঠবো, পড়ি ইনশাআল্লাহ। আপনি দেখেন ওই 8 শ্রেণীর মানুষের মধ্যে আপনি আছেন কিনা। 8 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বরে হচ্ছে মুহসিনিন। বলেন কি বললাম? মুহসিনিন কিছু বান্দা আছে যারা মানুষকে ভালোবাসে, যাদের মধ্যে দয়া আছে, যারা মানুষের সাহায্যে এগিয়ে যায়, যাদের মধ্যে অনুকম্পা আছে। সুবহানাল্লাহ পড়েন। মুহসিনিন ইহসান শব্দ থেকে এসেছে।
মুহসিন বান্দা হচ্ছে তারা যারা মানুষের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করে। একজন মানুষ বিপদে পড়ছে, আপনি সাহায্য করবেন না, এদেরকে বলা হয় মুহসিনিন। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা মুনাওয়ারায় মসজিদে বসেছিলেন। হঠাৎ একজন ব্যক্তি আসলো, চুলগুলো কুচকুচে কালো, গায়ের জুব্বাটা ধবধবে সাদা, আর শরীরের মধ্যে কোনো ঘামের চিহ্ন নাই, কোনো বালু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, লোকটার মাথা থেকে পা পর্যন্ত আমরা দেখলাম আর আশ্চর্য হয়ে গেলাম। পড়েন আল্লাহু আকবার। কয়েকটা প্রশ্ন করলো, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, নবী ইহসান কাকে বলে? বিশ্ব নবী বললেন, ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, ফাইল কান্নাকা তারাহু, কেমন জানো তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি এটা সম্ভব না হয় আল্লাহকে দেখা, অন্তত এটা নিজের মধ্যে নিয়ে আসো, আল্লাহ অবশ্যই তোমাকে দেখে। সুবহানাল্লাহ পড়েন। আমরা আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহ আমাদেরকে দেখে না? এই আল্লাহকে দেখে দেখে এই ভাব মনের মধ্যে নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মানুষের প্রতি দয়া করবেন। বিশ্বনবীর একজন খাদেম ছিল, নাম হচ্ছে আনাস। আওয়াজ করে বলেন কি নাম? আর জোরে বলেন কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির 10 বছর খেদমত করেছি। এই 10 বছরের মধ্যে রাসূল আমাকে কোনোদিন ঝাড়ি দেয় নাই। সুবহানাল্লাহ। কোনোদিন আমাকে ঝাঁকুনি দিয়ে মারধর করে নাই। আনাস বলেন, আমি যখন ছোট ছিলাম বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে তাশরিফ আনলেন। সব মানুষগুলো রাসূলকে হাদিয়া দেয়, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, কেউ গাছের খেজুর দেয়। কিন্তু আমার মায়ের কাছে কোনো হাদিয়া ছিল না। আমার মা আমাকে নিয়ে দূরে দাঁড়িয়েছিল। সব মানুষগুলো যখন চলে গেল, আমার মা বিশ্বনবীর কাছে গিয়ে বলল, নবী, মদিনার মহিলারা আপনারে অনেক হাদিয়া দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, গাছের পাকা খেজুর দিয়েছে। ও নবী, গাছের বড় ফলটা দিয়েছে, আমার কাছে কিছুই নাই। আমার কাছে ছোট্ট আনাস ছাড়া কিছুই নাই। নবী গো, আমার কলিজার টুকরা ছেলে আনাসকে আমি আপনার জন্য হাদিয়া দিলাম। বিশ্বনবী ওই সময় আমাকে তার হাত দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা মানুষের প্রতি দয়া দেখাবো, ইহসান করব, আমরা জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, পড়ি আমিন। হযরত আনাস বলে, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি। এই 10 বছরে আমারে কোনোদিন রাসূল একটা চর দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ যে মানুষদেরকে ভালোবাসে, 8 শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর? এই 8 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর হচ্ছে মুহসিনিন, যাদের মধ্যে দয়া আছে। আমরা যেন মানুষের প্রতি দয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। 2 নম্বরে আল্লাহ তাআলা যে মানুষদেরকে ভালোবাসেন, এরা হচ্ছে আত-তাওয়াবুন, যারা তওবা করে। তওবা করে কার কাছে? এখানে আমরা যারা বসে আছি, আমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, আছে? কথা বলেন, আছে? আমরা সবাই গুনাহগার, গুনাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ওই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসে যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ পড়েন। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে তওবা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের বেশি তওবা করতেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন আল কারিমে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুত তাওবা, ঠিক কি না? আর যারা তওবা করে, আল্লাহ নিজেই ওই সমস্ত মানুষদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। এই তওবার গুণ যেন আমরা আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু গুনার উপরে ইস্তেকামত থাকা যাবে না, গুনার উপরে অটল থাকা যাবে না। আমরা পাহাড় পরিমাণ গুনাহ যদি করি, আল্লাহর রহমত আছে আকাশ সমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো উসিলা খুঁজতে থাকবে। একটা চমৎকার হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তওবাকারী ব্যক্তিকে আল্লাহ কেমন ভালোবাসে। এই উদাহরণটা দিতে গিয়ে রাসূল একটা হাদিস বলেছেন। উনি বলেছেন, ধরো কোনো একজন ব্যক্তি উট নিয়ে মরুভূমির মধ্যে সফরে বের হয়েছে। পথিমধ্যে তিনি ঘুমিয়েছিলেন।
ঘুমানোর থেকে উঠে দেখলেন যে ওনার উটটা হারিয়ে গিয়েছে। লোকটা নিশ্চিত মৃত্যু জেনে মরুভূমিতে আবার ঘুমিয়ে রইল। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে আবার তার ঘোড়া ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। লোকটা খুশির চোটে আল্লাহর কি বলতে যাবে না বলতে যাবে, বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে খুশিতে আত্মহারা। তো আল্লাহ তাআলা এই কথাটা শুনে হেসে দেয় আর বলে, বান্দা তুমি তোমার এই হারানো উট পেয়ে যতটুকু খুশি না হয়েছো, একজন বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে আমি তার চাইতে বেশি খুশি হয়ে যাই। এজন্য চিৎকার করে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করুক, পড়ি আমিন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আল মুতাতাহহিরিন। মুতাতাহহিরিন মানে যারা পবিত্র থাকে। আপনারা নুরানির বাচ্চাদের মুখে একটা হাদিস শুনছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান। পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। জোরে বলেন ঠিক কি না? তো পবিত্রটাকে যদি আপনি 100 ভাগ করেন, 100 নাম্বার দেন, ঈমানকে যদি 100 নাম্বার দেন, অর্ধেক হচ্ছে পবিত্রতা। যারা পবিত্র থাকে এদেরকে আল্লাহ তাআলাও ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। একটা হাদিস দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি সাহাবাদেরকে বললেন, খেজুর গাছ থেকে 2টা ডাল নিয়ে আসো। 2টা ডাল এনে 2 কবরের 2 সাইডে উনি গেড়ে দিলেন আর বললেন, এই কবরের মধ্যে আযাব হচ্ছিল, এই ডাল গেড়ে দেওয়ার কারণে এই কবরের আযাবটা কিছুটা হলেও লাঘব হবে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ এই কবরে কেন আযাব হচ্ছিল? রাসূল বললেন, খুব বেশি কিছু না, মাত্র 2টা কারণে। জোরে বলেন কয়টা? এই 2টা কারণের একটা হচ্ছে এই লোকটা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। বুঝছেন আপনারা? আমরা পেশাব করলে সুইয়ের মাথার মতো ছোট্ট ছোট্ট কণা আমাদের পায়ে এসে লাগে না অনেক সময়? হ্যাঁ, এই জন্য কোথায় পেশাব করব এটা আমাদের বুঝতে হবে। উঁচু জায়গায় বসে নিচের দিকে পেশাব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বললেন, এই পেশাবের ছিটা থেকে লোকটা বেঁচে থাকতো না। লুঙ্গিতে ইজহারে পেশাবের ছিটা এসে লাগতো আর এটা এসে ছোট মনে করতো। উনি বলতো যে এগুলোতে কিছুই হবে না, এই কারণে এই কবরে আযাব হচ্ছে। আল্লাহু আকবার। 2 নম্বরে লোকটা মানুষের গীবাত করত, চগলখুরি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দিত। এরকম আছে না নাই? এই 2 কারণে এই কবরে বেশি আযাব হচ্ছে। এজন্য আমরা পবিত্রতা অর্জন করব। আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে। আমরা তো আল্লাহরে দেখি নাই, কিন্তু আল্লাহর ভয় আমাদের দিলে আছে না নাই? কথা বলেন। আল্লাহকে না দেখে আমরা ভয় করি। এটাই হচ্ছে আমাদের ঈমানের পরিপূর্ণতা। যারা আল্লাহকে না দেখে ভয় করে, চোখের পানি ঝরে আর রাতের বেলা বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আল্লাহ এই পৃথিবীটার আপনি এমনি এমনি সৃষ্টি করেন নাই। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলে, ওই 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট হবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা ভয় করব কাকে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক, পড়ি আমিন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যে মানুষদেরকে, তারা হচ্ছে মুকসিতিন, যারা ন্যায় বিচার করে। যারা কি বিচার করে? ন্যায় বিচার করে। এই ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। কিয়ামতের ময়দানে আবার একটা সর বসবে, যে বিচারগুলো দুনিয়াতে হয় নাই, অসমাপ্ত বিচার হয়েছে, মিথ্যা ফায়সালা হয়েছে, যে মানুষগুলো দুনিয়াতে বিচার পায় নাই। আবার কিয়ামতের ময়দানে ওই বিচারের ইজলাস বসবে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআন আল কারীম আল্লাহ তাআলা বলেন, মানুষগুলো চিৎকার করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী আমাকে ধ্বংস করে দিয়েছে। দুনিয়াতে আমি ন্যায় বিচার করি নাই, আজ কিয়ামতের ময়দানে আমার বাদশাহী আমার সুলতানি আমাকে বাঁচাতে পারে নাই। এজন্য বিশ্বনবী বলেন, যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা যারা সালিশি করেন, সমাজের সালিশি লোকজন আছে না, এটা খুব কঠিন। খবরদার,
ন্যায় বিচার করবেন, ইনসাফ ভিত্তিক বিচার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন, নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে, যাকাতের চাইতে, দানের চাইতে, সাদাকার চাইতে একটা বিরাট আমল আছে। আমি কি আমলটার কথা তোমাদেরকে বলে দেব না? সাহাবারা বললেন, অবশ্যই বলেন। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? নামাজের চাইতে বেশি সওয়াব রাখে, হজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি। সাহাবারা বললেন, কি সেই আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ব্যক্তির মাঝে মীমাংসা করে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। দুইজনে ঝগড়া লাগছে, এবার মিলাইয়া দিতে হবে না? কি বলেন? স্বামী স্ত্রী ঝগড়া লাগে না? লাগে লাগে। কিন্তু আমাদের তো মাথা গরম, আমরা ঝগড়া লাগলেই কই আইন তালাক, বাইন তালাক, তোরে দিলাম 3 তালাক। আছে না নাই? ইসলাম তো এটা বলে না। তালাক হচ্ছে ইসলামে একটা বৈধ পন্থা, কিন্তু এটা কিছু সিস্টেম আছে না নাই? কোরআন আল কারীম আল্লাহ তাআলা জানিয়েছেন, প্রথমেই তালাক দেবা না, প্রথমে সুন্দর সুন্দর ওয়াজ করবা। ফাইদুহুন্না, ওয়াজ করো। আপনারে কইছে ওয়াজ করতে, আপনার যদি স্ত্রী থাকে আপনি ওয়াজ করবেন, ভালো ভালো কথা বলবেন, স্বামীর খেদমতের কথা শোনাবেন। সুবহানাল্লাহ তো পড়তে পারলেন না? আপনার আল্লাহ ওই দিন ওয়াজি বানাইয়া দিছে, আলহামদুলিল্লাহ পড়েন, ভালো ভালো কথা বলবেন, ওয়াজ করবেন। কোরআনে এই আয়াতগুলো আছে, ফাইদুহুন্না, ওয়াজ করো। ওয়াজেও যদি কাজ না হয়, অদরিবুহুন্না, আল্লাহ তাআলা বলেছেন আঘাত করো, প্রহার করো, সামান্য একটু মাইর দিও। এখন কি দিয়ে মারবেন? মুফাসসিরিনে কেরাম কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। কেউ কেউ বলেছে এই মেসওয়াক করার জন্য যে লাঠি আছে, মেসওয়াকের লাঠি, এই লাঠি দিয়ে মারতে কইছে। মেসওয়াক তো অনেক বড়, তাই না? কতটুকু? আলহামদুলিল্লাহ পড়বেন না? তার মানে কি? আল্লাহ বিচ্ছেদ চায় না, আল্লাহ চায় স্বামী স্ত্রীর মহব্বত হোক। সুবহানাল্লাহ পড়েন। 1 বিঘত একটা লাঠি, এটা দিয়ে মারলে কি ব্যথা পাবে? কোন কোন মুফাসসির বলেছে কোল বালিশ দিয়ে পিটাবা। বালিশ দিয়ে পিটালে ব্যথা লাগে নাকি? লজ্জা পাবে, ঠিক না? তো প্রথমে ওয়াজ করবেন, এরপরে শাসন করবেন। খবরদার মুখে মারবেন না, চেহারায় মারবেন না, বুকে আঘাত করা যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নারীদেরকে কত সম্মান করেছে, সুবহানাল্লাহ পড়বেন না? 3 নম্বরে বিছানা আলাদা করবেন। প্রত্যেকটা কথা আল্লাহ কোরআনে ধরে ধরে বলেছেন। আল্লাহু আকবার। স্বামী যারা আছেন এই ওয়াজগুলো মুখস্থ করে যান, আজীবন কাজে লাগবে। আজীবন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন এই ওয়াজগুলো আপনার জন্য কাজে লাগবে। বিছানা আলাদা করে দেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, থাকতে থাকতে একটা সময় আপনাদের 2 জনের মধ্যে আল্লাহ তাআলা আবার রহমত দিয়ে দুনিয়াটাকে, ঘরটাকে শান্তিময় করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বরে যদি এতগুলো স্টেপে কাজে না লাগে, আল্লাহ তাআলা বলেছেন 4 নম্বরে হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, স্বামীর বাড়ির থেকে একজন, স্ত্রীর বাড়ি থেকে একজন, 2 জন মুরব্বি এনে তাদের মাঝে সমাধানের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। 2 পক্ষের মাঝখানে যেটা থাকে এটাকে আমরা বলি সালিসি। আমরা কি বলি? কথা বলেন। আর ইসলামের ভাষায় বলে থালেথ, তৃতীয় ব্যক্তি। তার মানে থালেথ, তৃতীয় ব্যক্তি, আর আমরা বলি সালিসি, একই কথা। সুবহানাল্লাহ বলেন। এই সালিসি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, দেখলেন ফাতেমা রেগে আছে, আর বললেন আলী কোথায়? তিনি জবাব দিয়ে বলেন, আপনার স্বামীর সাথে, আমার স্বামীর সাথে, আপনার জামাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন, খুব কষ্ট পেলেন, আর বললেন ফাতেমা খবরদার, তুমি নবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে তুমি কিন্তু জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলেন, ঘরের মধ্যে এনে 2 জনকে, মেয়ের জামাইকে আর নিজের কন্যাকে 2 সাইডে রেখে বিশ্বনবী মাঝখানে ঘুমিয়ে পড়লেন। রাসূল নিজে তাদের সালিশি করে মীমাংসা করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আগেই বিচ্ছেদে কেন যান? বর্তমানে বিয়ের চাইতে এই ডিভোর্সের সংখ্যা বেশি। জোরে বলেন ঠিক কিনা? মেয়ের মা কিছু হইলেই কয় তোর ভাত আমার মাইয়ার আমি খাওয়াবো না। আছে না নাই? তোর ভাত আমি আমার মাইয়ারে খাওয়াবো না। খবরদার বিচ্ছেদ ঘটাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। এজন্য সালিশি যারা করেন কোরআনের বিধান জেনে জেনে করবেন।
আগে দুরূদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, এর বলে সারিসি শুরু করবেন, ওখানে বরকত দিবে তিনি কে? 5 নম্বরে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন এরা হচ্ছে মুতাওয়াক্কিলুন, যারা আল্লাহর উপরে ভরসা রাখে। আমরা ভরসা রাখবো কার উপরে? কথা বলেন। আমাদের আল্লাহর উপরে ভরসা। ফাইদা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। নবী হে, আপনি যদি কোনো বিষয় নিয়ে টেনশনে পড়ে যান, ঝামেলায় পড়ে যান, আমি আল্লাহ তাআলার উপরে আপনি ভরসা করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার উপরে ভরসা করো, দুনিয়াতে কেউ তোমাকে বাঁচাতে পারে না। আওয়াজ করে বলেন বাঁচানোর মালিক কে? আল্লাহই আমাদেরকে বাঁচায়, আল্লাহই রিজিক দেয়, আল্লাহই আমাদেরকে খাওয়ায়। চিল্লায়া এখন ঠিক কিনা? ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমার উপরে ভরসা করে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি তাকে বিপদ থেকে এমন উপায় উদ্ধার করে দেব লোকটা চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর গায়েব থেকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহু আকবার। রাসূল বলেছেন তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, পাখিকে আল্লাহ তাআলা যেভাবে খাবার দেয় পাখির মতো রিজিক আল্লাহ তোমাদেরকে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা ভরসা করব কার উপরে? পাখিদের রিজিক দেওয়ার জন্য কি কোনো খাদ্যমন্ত্রী আছে? কথা বলেন। এই যে সুন্দরবনে, আপনাদের এখান থেকে তো কাছে সুন্দরবন, তাই না? সুন্দরবনে বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার গুলো, বড় বড় এক একটা হাতি, এগুলোকে খাবার পৌঁছায় দেয় কে? তো এদের তো কোনো খাদ্যমন্ত্রী নেই, না খায়া থাকে। এই জন্য এরা একদিন আন্দোলন করছে। কথা বলেন। একটা পিঁপড়া আল্লাহ ওইটারও খাবার পৌঁছায় দেয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে হাঁটে, জীবন আছে এমন প্রত্যেকটা জিনিসের রিজিক আল্লাহ তাআলার হাতে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাইতে পারবে না, কেউ আমাকে খাওয়াইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? 6 নম্বর আল্লাহ তাআলা বললেন আস-সাবিরুন, যারা ধৈর্য ধারণ করবে। দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। জোরে বলেন ঠিক কিনা? অধৈর্য হবেন না। দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত এগুলো আসবেই। নবীদের উপরে আসছে না? কথা বলেন। মুসা আলাইহিস সালামকে তো ফেরাউন আসতেই দিবে না দুনিয়াতে। মরার একদিন আগ পর্যন্ত লোহিত সাগরের মধ্যে গিয়াও মুসা আলাইহিস সালামকে মারার জন্য নেমেছে। জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে তো মারতে মারতে ঘরের মধ্যে ঢুকিয়ে দিছে। লোকটা বাঁচার জন্য ঘরের মধ্যে চলে গেছে, দরজা আটকে দিছে। একজন পাঠিয়ে দিছে, কয় যা ঈসারে ঘর থেকে টেনে বের কর। নাউজুবিল্লাহ পড়েন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে টেনে বের করার জন্য যে লোক ঢুকছে, আল্লাহর কি কেরামতি, আল্লাহ তাআলা ঈসার মতো ওই লোকটার চেহারা করে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআন সাক্ষী দেয় মা কতালুহু, তোমরা আমার ঈসাকে কতল করতে পারো নাই। আমা সালাবুহু, তোমরা আমার ঈসাকে শুলে চড়াতে পারো নাই। বার রাফাআহুল্লাহ, তাকে আসমানে তুলে নিয়েছে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? চতুর্থ আসমান আল্লাহ তুলে নিয়েছেন। ঠিক কি না? এজন্য বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন, আপনার সম্মান বাড়াইয়া দিবেন। তিনি কে? 7 নম্বরে আল্লাহ তাআলা বললেন সাফফান, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা সীসা ঢালা প্রাচীরের মতো, যারা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে। চিল্লা এখন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে 313 জন মুসলমান, এই 313 জন মুসলমান নিরস্ত্র, পেটে ক্ষুধা। 17ই রমজান জিহাদের আয়াত নাজিল হয়ে গেল।
সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত পেট নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ তাআলা প্রথমে 1000, পরে 2000, এরপরে 3000 ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে মুসলমানদের সাহায্য করেছে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। বদরের প্রান্তরে সেদিন তোমাদের ক্ষুধার্ত অবস্থায়, হীনবল অবস্থায়, নিরস্ত্র অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছি। আসমান থেকে 3000 ফেরেশতা পাঠিয়েছি, এরপরে তোমাদেরকে আমি বিজয় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সব সময় আমরা ঐক্যবদ্ধ থাকবো, জোরে বলি ঠিক কিনা? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আলোচনা শেষ। এই যে আপনারা একটা মাহফিল করেছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে করেছেন, ঠিক না? আবার আগামী বছর যদি আপনাদের কাছে মাহফিলের জন্য যাওয়া হয়, সবাই রাজি থাকবেন না? এই ভালো কাজের জন্য সবাই এগিয়ে আসবেন না? এই একতাবদ্ধ থাকা, এটা আল্লাহ তাআলা বড় পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার, বোঝার, এই 8টা 7টা বিষয়ের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। পড়ি আমিন।